আজকে ছানা জিলাপি খেতে খুব ইচ্ছে করলো, আর যেই না ইচ্ছে করলো অমনি রান্নাঘরে চলে এলাম তৈরি করতে। তো আমি এখানে 1 কেজি দুধের ছানা কেটে নিয়েছি লেবু দিয়ে। এবার ছানাটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে 2 চামচ চিনি, একটু এলাচের গুঁড়ো, একটু বেকিং সোডা আর 1 চিমটে নুন। নুন না দিলে মিষ্টিতে স্বাদ আসে না। আর 1 চামচ ময়দা। ময়দা না দিলে ছানাটা ভালো করে মিশ হবে না, সেই জন্য একটু ময়দা দিয়ে নিলাম। এবার এটাকে অনেকক্ষণ ধরে ডলে ডলে খুব নরম করে নিতে হবে ছানাটাকে। যত মাখবে তত মিষ্টি ভালো হবে, নরম হবে। তো আমি এটা অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি খুব ভালো করে। এবার মিষ্টিগুলো তৈরি করে নেব। তো এইভাবে যদি মিষ্টি বানিয়ে ঘরে রেখে দেওয়া যায় তো যখন ইচ্ছে তখনই খাওয়া যায়। আমাদের বাঙালিদের খেয়ে ওঠার পরে শেষ পাতে একটা মিষ্টি হলে ভালোই লাগে। তো রোজ রোজ তো দোকান থেকে কিনে আনা যায় না, তো ঘরে যদি রেডি করে রেখে দেওয়া যায় তাহলে যখন ইচ্ছে তখনই বের করে খাওয়া যায়। তো আমি এভাবে করে সব মিষ্টিগুলো বানিয়ে নিলাম। এবার তেল ভালো মতন গরম হয়ে গেলে ছানার বড়াগুলো এপিট ওপিট উল্টিয়ে অল্প আঁচে ভালো করে ভেজে নেব। তাড়াহুড়ো করে ভাজা যাবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। অল্প আঁচে সময় নিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার অন্য একটা পাত্রে 1 বাটি চিনিতে 2 বাটি জল দিয়ে একটা রস তৈরি করে নেব। ওর মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম, গন্ধটা ভালো হবে। রসটা এমন হতে হবে যাতে খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়। খুব বেশি ঘন হয়ে গেলে মিষ্টিগুলো ফুলবে না। এবার ছানার বড়াগুলো 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম। দেখুন আমার মিষ্টি তৈরি হয়ে গেছে। দেখুন একটা তুলে দেখাচ্ছি কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। কেটেও দেখিয়ে দিচ্ছি একটা। দেখুন কি সুন্দর নরম হয়েছে। এবারে মিষ্টিগুলো 1 ঘন্টা ঢেকে রেখে দিব। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে মিষ্টিগুলো ফুলে যাবে। দেখুন আমার এখন 2 ঘন্টা পরে মিষ্টিগুলো